বেশ কিছুদিন যাবত কাঁকড়া খুঁজতেছিলাম, কাঁকড়া পাওয়াই যাচ্ছিল না। কাঁকড়ার কি হয়েছে, একদমই কাঁকড়া পাওয়া যাচ্ছিল না। আলিশবার পাপা একদিক থেকে খুঁজছিল, আমিও খুঁজছিলাম। যেহেতু আমারও অনেক বেশি কাঁকড়া পছন্দ, আলিশবার পাপারও অনেক বেশি পছন্দ। আমাদের ঘরে কম বেশ সবাই কাঁকড়াটা পছন্দ করে। সি ফুডের মধ্যে আমার কাঁকড়াটা অনেক বেশি পছন্দ, অনেক বেশি ভালো লাগে। এটা বারবিকিউ বা ভেজে বা রান্না করে যে যেভাবে খায় আমার কাছে খুবই ভালো লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই কাঁকড়া কেনার জন্য আমি আর আলিশবার পাপা বৌদ্ধ মন্দির চলে গিয়েছে। জানি বৌদ্ধ মন্দির গেলে পাবো, এর আগে অনেকবার গিয়েছি কিন্তু পাইনি। যাই হোক, সেদিন মঙ্গলবার ছিল, মঙ্গলবার করে দুইজনই চলে গিয়েছে। আর যেয়ে দেখি কপালটা এত ভালো যে কাঁকড়া পেয়ে গিয়েছে। এখানে 3-4 আইটেমের কাঁকড়া ছিল। এটা ছিল মাঠ কাঁকড়া, বিভিন্ন রেঞ্জের ছিল। আমি যেটা নিয়েছি সেটা সবচেয়ে বেশি দামি ছিল, কিন্তু এটা একটু দাম করে একটু কমিয়ে রেখেছে। 2 কেজি কাঁকড়া নিয়ে এসেছি, এতদিন পরে পেয়েছি। এটা অনেক কিছু, যেহেতু খেতে ইচ্ছে করেছে সে তো খাওয়ার প্রাধান্যটা অনেক বেশি দেওয়া উচিত। আর এটার রেঞ্জ একটু বেশি হওয়ার রিজন হচ্ছে এটা একটু সাইজে বড় ছিল তাই। এরপর কাঁকড়া নিয়ে বাসায় চলে এসেছি। ছেড়ে দেওয়ার পরে কাঁকড়া তো হাঁটি হাঁটি পাক পাক করছে, আর আমার তো দেখতে অনেক বেশি ভয় লাগতেছিল, আবার এনজয় ফিল করতেছিলাম। কারণ একদিক থেকে ঘর নষ্ট হচ্ছে, আর এটা কামড় দিলে অনেক বেশি লাগে। আর এদিক থেকে আলিশ বাবু যেহেতু দেখছে, ও অনেক বেশি এনজয় করতেছিল। আর এগুলোর গন্ধ অনেক বেশি নাকে লাগে, যেহেতু আমার খুবই অ্যালার্জির প্রবলেম, সেক্ষেত্রে আমার কাছে তো অনেক বেশি গন্ধ লাগে। এরপর ওর পাপাকে আমি কাটতে দিলাম, ও তেমন কাটতে পারছিল না। আমার নানা দেখিয়ে দিচ্ছিল, আমার নানা ওরে হেল্প করতেছিল বরাবরের মতো, যে এটা এভাবে কাটতে হবে, এভাবে কাটো। পরে ও ওভাবেই কাটতেছিল, নানা আর ও মিলে কাঁকড়াটা এইভাবে কাটতেছিল। আসলে যা কাঁকড়া আনবেন কিনে, তার অর্ধেকের অর্ধেক পাওয়া যায়। সবকিছু ময়লার সাথেই চলে যায়, কিছু জিনিস পাওয়া যায়। আর কাঁকড়ার ভিতরে যেহেতু এত গন্ধ থাকে, ভালো করে ধুয়ে নিতে হবে। আর আমি এত ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ দিয়েও ধুয়ে নিয়েছি, তারপরে ভিনেগার দিয়ে কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখেছি, জানি এক্সট্রা কোনো ফ্লেভারটা না আসে। একদিন সি ফুড বয়েলও আপনাদের সাথে শেয়ার করবো, এন্ড কাঁকড়া ফ্রাইটাও আমি শেয়ার করবো ভেরি সুন। আমি কিছু কাঁকড়া এখান থেকে রেখে দিয়েছি। আমি একটু তাড়াহুড়া করতেছিলাম। আমাদের বাসায় আজকে বিগত অনেক দিন যাবত পানির প্রবলেম, অ্যাপার্টমেন্টেও নাকি পানির সমস্যা থাকে, এটা আমার জানা ছিল না। অলমোস্ট 15 দিন ধরে আমরা এতটা পানির কষ্ট করতেছিলাম যা বলার মতো না। পানি ছেড়েছে, ওই মুহূর্তে কাঁকড়াটাও আমি ধুয়ে ফেলেছি। এদিক থেকে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আর আমি যেহেতু কাঁকড়ার রেসিপি অনেক আগে দিয়েছি, তাই আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করিনি। তারপরেও আমি বলে দিই, এটার ভিতরে পেঁয়াজ বেশি করে দিয়েছি, আদা রসুন, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিয়েছি সয়া সস, টমেটো সস। আপনারা চাইলে ব্ল্যাক পেপারটাও ইউজ করতে পারেন, হালকা একটু দিয়েছি। কয়েকটা লং, দারুচিনি, এলাচি, তেজপাতা এটাও অ্যাড করে দিয়েছি। এরপরে মশলাটা সুন্দর করে কষিয়ে এটার ভিতরে আমি কাঁকড়াটা দিয়ে ভালো করে কষিয়ে নিব, যেন কোনো ফ্লেভার এক্সট্রা না আসে। এরপর রান্না যখন হয়ে গেছে, আলিশবার পাপাকে আমি দিচ্ছি। আলিশবার পাপা দেখে অনেক খুশি হয়ে গেছে, আর ধুমাটা উঠতেছে ওইটা নিয়ে ও মজা করতেছিল। আর ওর অনেক বেশি খেতে ইচ্ছে করেছিল দেখে ও অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল। আর ফ্লেভারটা যা আসছে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর আসছিল। তাই আমাকে বলতেছিল যে কাঁকড়া তুমি এত মজা করে কার কাছ থেকে রান্না শিখেছো? আসলে রান্না কারো কাছ থেকে শিখতে হয় না, নিজে মন দিয়ে যদি কোনো কিছু মেক করা যায় ওইটাই আসলে মজা হয়। এরপর ওরে খেতে দিলাম, ও খাচ্ছিল। আর এদিক থেকে আলিশবা অনেক এনজয় করছিল, কিন্তু ও তো খেতে পারে না যেহেতু অনেক বেশি ঝাল। আর কাঁকড়ার ভিতরে স্পাইসি না হলে কাঁকড়াটা মজা লাগে, যত স্পাইসি হয় তত বেশি মজা লাগে। অনেকে স্পাইসি দিয়ে খেতে পছন্দ করে, আবার অনেকে স্পাইসি ছাড়া। কাঁকড়া রান্না করার সময় অবশ্যই আপনারা কিন্তু লেবুর রসটা দিবেন। লেবুর রসটা দিলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে, আর খেতে অনেক বেশি ইয়ামি লাগে। আজকের রেসিপিটি ঠিক এই পর্যন্ত। আজকের ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে যাবেন। দেখা যাবে নেক্সট একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।